সবাই সব কিছু ঢাইকা ফেলছে বেলস পার্কে। আচ্ছা চলেন আমরা একটু বৈশাখী মেলার ভিতরে ঢুকে দেখি। বেলস পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে যে মেলাটি হবার কথা ছিল সেই মেলার বর্তমান কালবৈশাখীর ঝড়ে এই হলো অবস্থা। ওয়াও, কালবৈশাখীর 30 গোডাউন। আপনারা যদি পারেন অবশ্যই বৃষ্টির সময় একবার আসবেন 30 গোডাউনে। আচ্ছা, এই ফুডকার্টটা কিন্তু রানিং হয়ে গেছে। আমি সেদিন আসছিলাম, ওনাদের দেখলাম পজিটিভ কিছু রিভিউ পাইলাম। এই হলো কালবৈশাখীর ঝড়ের দিনের আমতলা লেক। সব কিছু নতুন লাগতেছে। আজকে বরিশালটাই মনে হলো যেন ধুইয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই হলো কালবৈশাখীর ঝড়ের দিনে আমাদের চৌমাথা লেকের পাড়ের দৃশ্য। এই বৃষ্টির সময় কিন্তু জোশ লাগতেছে, একদম মেঘলা মেঘলা আকাশটা। তো আজকে আমি পুরোটা আপনাদেরকে ঘুরাই দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বরিশালবাসী, কেমন আছেন সবাই? চলে আসলাম কালবৈশাখীর ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু পহেলা বৈশাখ, আজকে থেকে বেলস পার্কের মেলা শুরু হয়েছে, কিন্তু আজকে থেকে কালবৈশাখী শুরু হয়েছে। এই বন্যায় বরিশালটা দেখতে কেমন লাগে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন বেলস পার্কের অবস্থা কি সেখান থেকে শুরু করব। তারপরে আমরা আমতলা পানির ট্যাঙ্কির এখানে যাব, পুরো লেক ঘুরবো, তারপরে চৌমাথা যাব, পুরো বরিশাল সিটিতে একটা রাউন্ড দেবো। আর বুঝতেই পারতেছিলাম আমি বৃষ্টির মধ্যে একটু পরপর ক্যামেরা মুছতেছি আর শীতে কাটতেছি পুরা। হেলমেটের ভাইজারে বৃষ্টির ফোঁটাগুলো বুলেটের মতন পড়তে পড়তে মনে করেন অবস্থা খারাপ করে ফেলছে। দেখি আমি একটু ক্যামেরাটা মুছে দিই, কারণ আমি বুঝতে পারতেছি না যে আদৌ ক্যামেরায় দেখা যাইতেছে কিনা। এরকমের একটু পরপর আমার এখন ক্যামেরা মুছা লাগবে, বুঝছেন? এই হলো আমাদের রাজা বাহাদুর সড়ক। এই বৃষ্টির সময় কিন্তু জোশ লাগতেছে, একদম মেঘলা মেঘলা আকাশটা। জোস জোস জোস। চলেন বেলস পার্কে যাই। বেলস পার্কের মেলা তো মনে হয় লন্ডভন্ড হয়ে গেছে। আমি চাচ্ছিলাম আজকে আপনাদেরকে বেলস পার্কের সেকেন্ড আপডেটটা দিব, কিন্তু আজকে যে কালবৈশাখীর ঝড় শুরু হবে। তবে বিষয়টা ভালো লাগছে, কারণ যে গরম পড়ছে এই কয়দিন মোটামুটি ভালোই গরম পড়ছে। তো বেলস পার্কের এই পহেলা বৈশাখের মেলায় আপনি কাকে নিয়ে আসতে চান অবশ্যই মেনশন দিয়ে জানাবেন। আর যারা সিঙ্গেল আছেন ভাই, তাদের তো আর কিছু করার নাই, আইসেন একসাথে চাকামুনি বৈশা। এই হলো বেলস পার্কের অবস্থা। আমি একটু বেলস পার্কের ভিতরে ঢুকে তারপর আপনাদেরকে দেখাই দিছি যে আসলে ভিতরে আরে বাবারে সব পানিগুলো আমার ট্রাউজার ভিজাই ফেলছে। তো আমি গাড়িটা এখানে পার্কিং করি, তারপর একটা ভিতর দিয়ে রাউন্ড দিয়ে আসি। সবাই সব কিছু ঢাইকা ফেলছে বেলস পার্কে। যাক, বৃষ্টি পড়ছে, এখন একটু ধুলাবালি কম হবে, আরও একটু মজা হবে ব্যাপারটা। আচ্ছা, এইগুলা মনে করেন বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তাদেরও খুব সুন্দর সুন্দর স্টল অনেকগুলোই ছিল, কিন্তু এখন বৃষ্টির কারণে সবাই সব কিছু ঢাইকে ফেলছে। এই যে আমি সামনে চরকি দেখতে পাচ্ছি, ট্রেন দেখতে পাচ্ছি, বাচ্চাদের লাফালাফি করার জন্য কিছু দেখতে পাচ্ছি, টুলস দেখতে পাচ্ছি। আর এই নৌকাটা আমাদের বরিশালে ফেমাস। কিরে ভাই, এই বৃষ্টির মধ্যে মানুষগুলো ভিতরে কি করে? এই হলো ভূতের বাড়ি। আচ্ছা চলেন আমরা একটু বৈশাখী মেলার ভিতরে ঢুকে দেখি। তো এই হলো বেলস পার্কের ভিতরের অবস্থা। সবাই সব কিছু ঢাইকে রাখছে মোটামুটি। আজকে থেকে মেলাটি শুরু। তো এই মেলাটি কতদিন থাকবে একটু আমরা খোঁজ নেই। ভালো আজকে আমি চাচ্ছিলাম ভিডিওটা বানাবো, আপনাদেরকে সমস্ত আপডেট দেবো, কোন জায়গায় কোনটার কি দাম টাম এই জিনিসগুলো আমি দেবো। কিন্তু আজকে থেকে এই বন্যাটা শুরু হইলো। এইটা জানি না কতদিন থাকবে বা কতবার হবে এই বৃষ্টি। তবে যারা আসলে বৃষ্টি লাভার আছেন তারা কিন্তু অলরেডি নামছেন। ওই যে দেখতে পাচ্ছি আমরা এখানে কি চলে আবার গ্রামীণ খেলা। তো এই যে আমাদের বেলস পার্ক মোটামুটি সবগুলো হলো আপনার যতগুলো স্টেজ ছিল এই স্টেজগুলো সব ঢাইকা ফেলছে। ওরা কি আছে ভিতরে দেখানোর মতন কোনো কিছু আমি পাচ্ছি না। আমি কিছু আপুদের দেখতে পাচ্ছি, ওরা শাড়ি পরে ঘুরতেছে। ওরা সম্ভবত এখানে প্রোগ্রামে আসছিল, আর প্রোগ্রামে থাকার কারণে বৃষ্টি নামছে মনে হয় প্রোগ্রাম রানিং কারণে, যার কারণে সবাই এখন কি করবে বুঝতে পারতেছে না। আর আমার হলো একমাত্র পার্সন যার পাছায় কারেন্ট থাকার কারণে এই বন্যার মধ্যে আমি ব্লগ করতে নামছি। চলেন আমরা এখন বরিশাল সিটিতে একটা রাউন্ড দিব, দেখে বৃষ্টির মধ্যে বরিশাল সিটির অন্যান্য জায়গায় কী অবস্থা। বরিশাল সিটিতে অনেক জায়গায় কিন্তু আলপনা আঁকা হয়েছিল রাস্তায়, অনেক সুন্দর একটা ভিডিও বানাইতাম আমি, প্ল্যান করছিলাম ফুল প্ল্যানিং সহ। বাট
ওনারা আমারে টিস করলো, ওনার বয়ফ্রেন্ড ক্যামেরায় উঠছে কিনা সেইটা আর কি। তোমরা ক্যামেরায়, মেয়েটা বলতেছে বুঝবা না তোমার বয়ফ্রেন্ড ক্যামেরায় উঠছে। আচ্ছা আমরা এখন 30 গোডাউনে চলেন, আগে 30 গোডাউনে যাই, তারপরে আমতলা লেকে যাব। আসলে মানে এই বৃষ্টির সময় সবার তো আর মানে বাইক নেই, বা সবাই এই সময় ঘুরতে বাসা থেকে পারমিশন পায় না, এক একজনের এক এক ধরনের ঝামেলা থাকে। তো এই জন্য ভাবলাম আপনাদের জন্য পুরো বৃষ্টি রানিং অবস্থায় আপনাদের জন্য একটা ভিডিও বানাবো। তো আজকে কালবৈশাখীর ঝড়ের প্রথম দিনে আমি সেই সুযোগটা পাইছি। তো আজকে 30 গোডাউনে চলেন একটু দেখি 30 গোডাউনের মানুষদের কী অবস্থা, এখানে কারা আসছে, কাদের এত পীড়িত আছে যারা এই বৃষ্টির মধ্যে এখানে আসছে। ওয়াও, ওই যে দুই আপু এখানে বসে গল্প করতেছে। ওয়াও, কালবৈশাখীর 30 গোডাউন। এই কালবৈশাখীর ঝড়ে যারা মনে করেন কাপল এইখানে বের হয়েছে তারা হইল রিয়াল প্রকৃত লাভার। অনেকে কিন্তু আটকে গেছে, আবার অনেকে এমনি ঘুরতে বের হয়েছে। এই যে ওনারা হলো মানে রিয়াল প্রকৃত লাভার, মানে ন্যাচারাল লাভার। ও মাই গড, মানে আমার ইংলিশের অবস্থা তো খুবই মারাত্মক। ও মাই গড, জোস একটা ভিউ পাইতেছি এখান থেকে। আপনারা যদি পারেন অবশ্যই বৃষ্টির সময় একবার আসবেন 30 গোডাউনে। মানে বৃষ্টি চলাকালীন জোস লাগে। এখন বৃষ্টি থেমে গেছে, বাট এখনও মেঘ আছে, সম্ভবত ওই ওপারটাতে বৃষ্টি হইতেছে, মানে নদীর ওপারে আমি দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, এই ওপারে বৃষ্টি হচ্ছে না। বাহ, চলেন সেলফি রোডের কোনায় যাই। এখন যারা বের হয়েছে তারা আসলেই রোমান্টিক। শীতের মধ্যে বৃষ্টির মধ্যে কালবৈশাখীর ঝড়ে এগো কত প্রেম। যে 30 গোডাউনের সেলফি রোডের পাশাপাশি এই যে ভিউটা কালবৈশাখীর ঝড়ে, ওই যে কিছু ভাইরা গোসল করতেছে, আমরা তো সেই মজা করতেছে, ছবি তুলতেছে পানিতে বসে। ওই যে আমাদের ধবধবিয়ে ব্রিজ, তবে মেঘ কেটে গেছে, এখন বৃষ্টিটা নাই, এখন বৃষ্টি থমথমে অবস্থা। তো চলেন আমরা এখান থেকে একটু দেখি এই কি অবস্থা। আচ্ছা, এই ফুডকার্টটা কিন্তু রানিং হয়ে গেছে। আমি সেদিন আসছিলাম, ওনাদের দেখলাম মানে পজিটিভ কিছু রিভিউ পাইলাম, তো মোটামুটি এটা রানিং আছে, আপনারা আসতে পারেন এখানে। তা আমি যেন কোথায় ছিলাম। তো এই হলো কালবৈশাখীর আমতলা লেক। চলেন একটু দেখি এখানের কি অবস্থা। পড়ছিলাম, এই হলো কালবৈশাখীর ঝড়ের দিনের আমতলা লেক। বৃষ্টি পড়তেছে, ওই যে ভাইরা গোসল করতেছে, ওনারা চরম একটা ফিল পাইতেছে। আর একটা জিনিস দেখছেন, এই যে বৃষ্টি পড়ার কারণে গাছ দিয়ে আপনার সব ধুলাবালি মুছে গেছে, এখন মানে সবুজ কাঁচা জিনিসটা দেখা যাচ্ছে, জোস লাগতেছে। চলেন চৌমাথা যাই। কালবৈশাখীর ঝড়ের দিনে বরিশালের সব জায়গা ঘুরাই ঘুরাই আপনাদেরকে দেখাবো আজকে। মোটামুটি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখন দেখতেও ভালো লাগতেছে। একদম ঘাসগুলা ধুয়ে গেছে, ধুলাবালিতে লাল হয়ে গেছিল সব কিছু, বিল্ডিং টিল্ডিং সব কিছু নতুন লাগতেছে। আজকে বরিশালটাই মনে হলো যেন ধুইয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই হলো কালবৈশাখীর ঝড়ের দিনে আমাদের চৌমাথা লেকের পাড়ের দৃশ্য। মেঘ কেটে গেছে, এখন অনেক অন্ধকার ছিল, আমি আস্তে আস্তে মেঘ কেটে গেছে, আর বৃষ্টি এখনো পড়তেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের অনেক ধন্যবাদ। আর আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।